শুভ সকাল বন্ধুরা, আমার কেকেএমএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। স্বাগত বলো, ওয়েলকাম বলো, যাই বলো, সকাল সকাল জানাচ্ছি। আর দেখো কি দারুণ একটা দৃশ্য দেখিয়ে ভিডিওটা চালু করছি। এই রকম দৃশ্য সাধারণত আমরা গ্রামের মানুষরাই দেখতে পাই, শহরের মানুষরা হয়তো এগুলো দেখতে পাবে না, তাই না? হয়তো কেন দেখতেই পায় না। কি সুন্দর মনোরম পরিবেশটা লাগছে সকাল সকাল, মানে হাঁসগুলো জলের মধ্যে চলছে। আর সব থেকে বেশি মানে আকর্ষণ করছে এই যে সাদা রঙের হাঁসটা। তো জুম করে যতটুকু দেখাবার মানে দেখিয়েছি আমাদের বাড়ির পাশেই যে পুকুরটা, তো হেভি সুন্দর দেখতে লাগে। আমি প্রত্যেক দিন আমাদের সোফায় বসে বসে না আমি দেখি একসঙ্গে যখন হাঁসগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে, যেন ওদের মধ্যে কি আলোচনা করছি এরকম ধরনের মনে হয়। তো দেখতে ভালো লাগে না, তাই না? খুব ভালো লাগে। আবার যখন বৃষ্টি হয় তখনও দেখবে ওরা কি সুন্দর এক জায়গায় জড়ো হয়ে যেন কী সব আলোচনা করছে মানুষের মতো, এরকম ধরনের মনে হয়। তো দেখি তো টাইমটা পাস হয়ে যায়, ভালো লাগে বেশ ওদের দিকে তাকিয়ে থাকতে, পুকুরের দিকে। আর বাড়ির সামনে পুকুর থাকলে দেখবে পুকুরের জলের দিকে তাকিয়ে থাকতেও ভালো লাগে, তাই না? তো বসে বসে এগুলোই দেখছি আর একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে দেখো মানে মেয়ে টিউশন থেকে এসে যাবে, তাড়াতাড়ি করে আমি না এসে গেছি, তখন 9টা মতো বাজে এখন। তো নাস্তা বানাচ্ছি। আজকের এই নাস্তাটার যে কী নাম দেবো আমিও জেনে না, ডিম রুটি না গোলা রুটি নাকি এগ রোলের মানে আশপাশের কিছু একটা বলবো, তো জানি না। তো দেখো জাস্ট ডিমকে মানে আমি রুটি আগে থেকে করে রেখেছিলাম, সকালেই করেছি, ময়দার রুটি করেছি। তো এইটা আমার জন্য বানাচ্ছি দুটো, দেখতে পেয়েছো, ডবল ডিমের অমলেট, এটা আমার জন্য। তো রুটি করে রেখেছি, দেখো একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, দিয়ে তো যে রুটিটা করে রাখা হয়েছে ওটা ওর ওপর দিয়ে চাপিয়ে দিয়ে রোল করে টমেটো সস দিয়ে ব্যাস সকাল সকাল এটাই নাস্তা হয়ে যাবে। এরকম ধরনেরই একটা বানিয়ে ফেলছি। তো মেয়ে প্রশ্ন করছে, মা এটা কি এগ রোল? আমি না, এটা এগ রোলও নয়, এটাকে কি বলে আমিও জানি না, যা দিয়েছিস খেয়ে, যা দিয়েছি খেয়ে নে। নাম বলতে না পারলে কি হবে, তাই না? আমি বলে দিলাম যা দিয়েছি তাই খেয়ে নিয়ে যা। তো মেয়ে বলছে যে কি বলো না, এটাকে কি নাস্তা বলে? আমি কিছু বলার মতো নেই, যা পারিস যেটার যে কোনো একটা তুই নাম দিয়ে দে। আর এটা দেখো মেয়ের জন্য বানাচ্ছি, ওর জন্য একটা ডিম দিয়েই বানাচ্ছি। তো খেতে বেশ মজাদার একটা লাগছিল, মানে ভালো লাগছিল। ডিম তো মানে ভালো লাগে, তাই না? ডিম সিদ্ধ ভাজা, ডিম এমনই একটা জিনিস বেশ মানে অন্য রকম খেতে লাগে, তাই না? আমার তো মনে হয় মানে ডিম ভাজা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারবো, এরকম ধরনের মনে হয়, বেশ ভালো লাগে। আর একসাথে দুটো ডিমের অমলেট করলে বেশ একটু বড় মতো লাগে, ওটাও দেখতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখো মেয়ের আমার দুজনেরই বানিয়ে নিয়েছি। তো সকালে শুক্রবারের সকালের এটাই হচ্ছে আমাদের নাস্তা বলো, জলখাবার। আজকে দই চিকেন বানাবো বন্ধুরা। দই আনতে, এই তুই কি করছিস? এ বাবা, দইটাকে বের করে করে খেয়ে দিচ্ছিস, অল্প করে খেয়েছিস, খাসনি? আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, তোমরাও সাক্ষী, দেখো তো বলছে খাইনি, কি করেছে দেখি। না না খাই না মনে হয়, খাস না? তুই মিথ্যা কথা বললি কেন? তুই কি বললি আমি খাইনি? এটা দোকানদার এইভাবে খেয়ে দিয়েছে, এইভাবে দিয়েছে, এইটা আবার এরকম দেয়। এই যে 100 গ্রাম আনতে দিয়েছি, দেখো বন্ধুরা, এ থেকে একটুখানি খেয়ে নিয়েছে চামচে করে। চামচটা তাহলে এখানে এলো কেন বল? হ্যাঁ, চামচটা তাহলে এখানে এলো কেন? চামচটা তো এর সঙ্গে দেয়নি। তুই বলছিস দইটা এরকমই ছিল, তাহলে চামচটা, এই দেখো চামচে দই লেগে, তারপরে সরিয়ে নিচ্ছিস কেন? দই দিয়ে চিকেন দিয়ে বানাবো, তো চিকেন নিয়ে এসেছে, দইও নিয়ে এসেছে, এই এতটা বের করে খেয়ে নিয়েছে। টক দই, মিষ্টি দই থেকে টক দই খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এইভাবে এতটা বের করে খেয়ে নিয়ে বলছে আমি খাইনি, মিথ্যে কথা বলছি। আর বাঁধাকপি, বাতাবি লেবু খাবি রে? বাঁধাকপি নিয়ে এসেছে, দেখো এটা 18 টাকার বাঁধাকপি। তো একটুখানি চচ্চড়ি করবো বাঁধাকপির, আবার খেয়ে নিচ্ছি। না না, দই দিয়ে চিকেনটা বানালে গ্রেভিটা ভালো হবে, তখন ভাত দিয়ে মেখে মেখে তো খেতে পারবি। তো বাঁধাকপিটা একটু তরকারি করবো, খেতে ইচ্ছা করলো। আর সবজি অনেক রকমের আছে, সবজি রান্না পুজোতে অনেক রকমের সবজি বেঁচে গিয়েছিলো, তো সে সবজিগুলো আর খাওয়া হয়নি। ডিম মাছ মাংস এইসব করে করেই খাওয়া হয়ে যাচ্ছে, সবজিগুলো খাওয়া হয়নি। চলো কী কী সবজি আছে তোমাদেরকে আবার দেখাবো। আর ভাবছি সবজিগুলো কেটে না একটা যে কোনো একটা চচ্চড়ি মতো বানাবো, নাহলে একটা সিদ্ধ মতো করলে হয়। দেখি কী কী আছে, চলো তোমাদেরকে দেখাই। আর আমি সবজিটা কেটে নিই। দেখো দইটাকে করে রেখে দিয়েছে, দেখো এটাকে ঢাকা দিই, মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করব। তো চলো বন্ধুরা, এখানে বাতাবি লেবু ছাড়ানো হয়েছে, একটা লেবু অর্ধেক ছাড়িয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। আমার মা দিয়ে গেছে কালকে, আমার বাবা বাজার থেকে নিয়ে এসেছে। দেখো এখানে আর একটা আছে, এইটা দিয়েছে আমার মামার মেয়ের যে বিয়ে হলো তার ননদের বাড়ি থেকে পাঠিয়েছে, তো সে দিয়েছে। আর এইটা আমার বাবা নিয়ে এসেছিলো, সে বাবা দিয়েছে, সে দিয়েছে বলছি, এটা বাবা দিয়েছে। আমার মেয়ে দেখো এখানে বসে গেছে। তো এই বর্ষাকালে বলতে কি ভাদ্র আশ্বিন মাসটা করে দেবে, বাতাবি লেবু ভীষণ ভালো লাগে, আখ খেতে ভালো লাগে। আর টক জিনিস দেখলে আমাদের সকলের দেখবে জিভে জল আসে। আমার মেয়ে দেখো টপা টপ করে খেয়ে নিচ্ছে। তো
তো অর্ধেকটা ভাত খাওয়ার পরে খাবো, এখন একটু ছাড়িয়েছি, খাচ্ছি। দেখো কি সুন্দর, দেখো, আর গোলাপি কালার। হোয়াইট কালারও হয়। হুম এটা বিকালে খেতে হয়, আমরা দুপুরবেলা সকালের দিকে খাচ্ছি। এখন কটা বাজে? 11টা বাজে। বিকেলেও খাবো। 10 টাকা করে দাম, বেশি দাম নয়। টক জিনিস খাওয়া ভালো, তো ভিটামিন সি আছে, মুখের রুচি ফেরায়। বিকালেই কাটতাম, আমার মেয়ে খালি পাগল করে দিচ্ছে, মা কাটো না কাটো না। তো দেখো টেবিলটার কি অবস্থা, এগুলো মুছতে হবে, এগুলো সব ফেলতে হবে। আর এই দানাগুলো ফেলবো আমাদের উঠানের যেখানে মাটি আছে, যদি একটা লেবু গাছ হয়। গিয়ে উঠান বলছি, টেবিলটা পরিষ্কার করবো, সবজি কাটবো, ভালো লাগছে খেতে মানে। দানাগুলো নিয়ে বসাবো, দানাগুলো ফেলেই দেখি হয় হবে, না হয় না হবে, তাই না? হবে না কেন? যদি গাছটা বেরোয় ভালো করে ঘিরে দেব। আমাদের উঠানে তো গন্ধরাজ লেবুর গাছ আছে, অনেক লেবুও হয়েছে, অনেক লেবু ধরেছে, এখনও বাড়বে লেবুগুলো। দেখো কত বীজ, দেখো এগুলো সব উঠানে ফেলবো, দেখি হয় কি। দেখো বন্ধুরা সবজির খালি অবস্থা দেখো, পটলগুলো দেখে কেউ হেসো না, জানো কি অবস্থা, পটল একদম পটল তুলে গেছে, এগুলো খাওয়া যাবে না। কাঁচকলাটা কাটছি, এই যে কাঁচকলাটা ভালো আছে, কাঁচকলাটা সহজে খারাপ হয় না। এই যে কাঁচকলাটা, আর এই চালতাটা কবে যে ডাল দিয়ে খাবো কিংবা চাটনি করে খাবো জানি না। চিচিঙেটা মোটামুটি ভালো আছে, আর ঝিঙেগুলো সিদ্ধ করে মাখা করে নিলেও হয়। দুটো ঝিঙে আছে, এই যে কখন যে কী খাওয়া হবে। আবার বাঁধাকপি এনেছি, বাঁধাকপির তরকারি করব, মাংস হবে। তো তাহলে মাংস হলে বাঁধাকপির তরকারি হলে এইগুলো খেতে ইচ্ছা করে। চলো দেখি কেটে কুটে কতটা কি করা যায়, রান্না যদি করতে পারি যা করে খেয়ে নেবো। সবজি সিদ্ধ করব নাকি ভাজা করব, কি করা যায় বলতো? কি কোনটা দিয়ে কি করব? পটলগুলোর হাল তো প্রচুর খারাপ। মিক্স ভাজি, চিকেন খাবি আর এগুলো খাবি না? চলো দেখছি বন্ধুরা কি করে। বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার, তো দেখো আমি দুপুরবেলার কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো ভাত, দেখতে পেয়েছো ডেস্কিতেই ভাত করে নিয়েছি। আর এখানে আছে চিকেন, দই দিয়ে চিকেনটা বানিয়েছি, কিন্তু কালারের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। শুধু দই দিয়ে করলে সাদা মতো লাগে, তো অতটা ভালো লাগে না দেখতে। আর এখানে করে নিয়েছি বাঁধাকপির তরকারি, বাঁধাকপির ডাল্লা বলো যাই বলো। আর দেখো পুরো ধোঁয়া মতো উঠছে, তো এই মাত্র হলো, তো ধোঁয়া উঠছে, ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো। আর এখানে করে নিয়েছি মানে মিক্স ভাজি, এখানে কাঁচকলা, ঝিঙে, চিচিঙে, তারপরে কি বলে মানে 5 বিশুরির সবজি যা যা ছিল তো দিয়ে দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে দিয়ে মানে বানিয়েছি। তো এটাই দুপুরবেলার আজকের আমাদের খাবার দাবার। তো দেখতে পাচ্ছ এই হয়েছে রান্নাবান্না। আর কলাটা দেওয়ার জন্য না কালারটা একটু কালো কালো ভাব এসেছে, কলায় যেহেতু মানে একটা কস ভাব থাকে, তো ওই জন্য কালো কালো ভাব এসেছে। তো এই হচ্ছে রান্নাবান্না। দেখো বন্ধুরা এই দুপুরে রান্নাবান্না, গরম গরম ভাত, বাঁধাকপির ডাল্লা, দই চিকেন। দেখো মেয়ে বেডরুমে খাবে বলে বেডরুমে নিয়ে চলে যাচ্ছে। আসতে বাবা, সাবধানে নিয়ে যা। এই ঢাকনাটা খুলতে গিয়ে না তরকারির মানে রান্নার যে ভাবটা আমার হাতে লেগে গেছে, হাতটা জ্বালা জ্বালা করছে। সাবধানে নিয়ে যা, সাবধানে, আসতে। চলো বেডরুমেই খাবো, এসি চালিয়ে দিয়ে একটু খাই, এই গরমে বসে খাওয়া যাবে না, প্রচণ্ড গরম। ভাতটা আমি নিয়ে যাচ্ছি, পারবি না, এই তরকারিটা নে। চলো বন্ধুরা দেখি। তো দেখো বন্ধুরা একটা বিশেষ দরকারে মেয়েদের স্কুলে আসতে হয়েছিল। বিশেষ দরকার বলতে এখন মানে ওপেন হাউসের দিনে মানে রেজাল্ট দেওয়ার দিনে মানে গার্জেনদের হাতেই রেজাল্ট দিচ্ছে, তো সেই জন্য এসেছি মানে রেজাল্ট নিতে। সমস্ত রেজাল্ট একদিনই দিয়ে দিচ্ছে, তো ওই জন্যই আসা হয়েছে। আর এটা হচ্ছে আমার মেয়েদের স্কুল। দেখো
তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।